বেয়াদব, অসভ্য। আমি বললাম স্যার গালিগালাজ করবেন না। বলতেছে তুই কে, ভিকটিম পুলিশের তুই কে, তোরে আমি দেখে নেবো। হ্যাঁ, যা করা লাগে তোর ব্যাপারে আমি করতেছি। তো দেশবাসীর কাছে, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ইন্সপেক্টর বুলবুল আমাকে দুনিয়া থেকে সরানোর হুমকি দিচ্ছে। আর কি বলার আছে বলেন? আমি হঠাৎ করে আপনাকে এই কথা কেন বলবো? এই যে ব্যানার নিয়ে কেন দাঁড়াইলাম? হ্যাঁ, আজকে কেন বলছে এটা আমি জানি না। আপনাদের কাছেও প্রশ্ন, কেন উনি এরকম বলবে? এখন আপনারা কি করবেন? আসলে দেখেন, আমাদের আসলে কোনো কিছু করার নেই। আমাদের বিচার মনে হয় বাংলাদেশে হবে, পাবো কিনা সঠিক বিচার জানি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে আমরা অন্তর্বর্তীকালীন একটা সরকার আমরা গঠন করেছি। সবাই অনেক ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে, অনেক সাধারণ মানুষের জীবনের বিনিময়ে আমরা এই নতুন একটা দেশ পেতে সক্ষম হয়েছি। কিন্তু আসলে আমরা যারা অরিজিনাল দেশপ্রেমিক পুলিশ ছিলাম, তারা ডিপার্টমেন্ট আমাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে ডিপার্টমেন্ট থেকে বিতাড়িত করা হয়েছে। আমাকে মিথ্যে ডুপ টেস্টের অপবাদ দিয়ে অবৈধ আদেশ মানে না বিদায় এডিশনাল ডিআইজি মুফাজ্জল হোসেন ভূঁইয়া উনি আমাকে এই অবস্থা করেছে। এটা 21 সালে। মিডিয়ার সামনে আসতে ভয় পান? আমি কোনো মিডিয়ার সামনে আসতে ভয় পাই না। আমি কোনো পুলিশ আমাকে হুমকি দিলে সেটা আমি ভয় পাই না। আমি আমার অধিকারের কথার জন্য আমার নিজের জীবন আমি দিয়ে দিব এখানে প্রয়োজনে। আমরা এখানে ভিকটিম পুলিশ পরিবার 500 পরিবার আমরা এই 3 দিন যাবত ধরে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। এখন আমরা আমাদের এই ফেস ব্রিফিং দেওয়া শেষে আমরা সকলে একত্র হয়ে পুলিশ হেডকোয়ার্টারের সামনে আমরা অবস্থান করব। আমাদের কর্মসূচি আমরা চালিয়ে যাব। আমার চাকরি 7/7/2022 সালে আমি বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাতে ট্রেনিংয়ে ছিলাম। ট্রেনিংয়ে থাকা অবস্থায় আমাকে পুলিশ হেডকোয়ার্টার 7 কার্য দিবস সময়ে হাজির হওয়ার জন্য আদেশ করে আমি সেই আদেশে পুলিশ হেডকোয়ার্টারে আসতে না পারাটা সেটাই ছিল আমার বড় অপরাধ। সেই অপরাধের কারণে আমার চাকরি বরখাস্ত করছে। আমার চাকরি বরখাস্ত না করেও পারত। আমার র্যাঙ্ক ডিমোশন এবং ইনক্রিমেন্ট কর্তন করে আমাকে ডিপার্টমেন্টে কনস্টেবল পদে বহাল রাখা যেত, কিন্তু আমার প্রতি সুবিচার করে নাই। সম্পূর্ণ অন্যায় এবং অযৌক্তিকভাবে আমাকে চাকরি থেকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে উল্লেখ করছে। আমি কোনো ভুয়া মুক্তিযোদ্ধার ছেলে না। আমার সার্টিফিকেট ছিল 2004 সালে। এলেনবাড়ি তেজগাঁও ছিল তখন বাংলাদেশ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। আমি মুক্তিযোদ্ধা কোঠায় 2010 সালের 28শে ডিসেম্বর আমি নিয়োগপ্রাপ্ত হই। 2011 সালে আমি কিশোরগঞ্জ জেলা থেকে আমি পুলিশ লাইন থেকে ভর্তি হই। আমার মুক্তিযোদ্ধা কোটায় আমি 13 বছর চাকরি করছি। আমি কনস্টেবল পদে থেকে নায়ক, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ফুল সাব ইন্সপেক্টর কোর্স পাস করেছি। আমার চাকরির বয়স 13 বছর। আমার 13 বছর চাকরি বয়সে র্যাঙ্ক নিছি। আমি কনস্টেবল না, একজন র্যাঙ্কধারী লোক। আমার তখন কি আমাকে ভেরিফিকেশন করে এবং তদন্ত করে ভর্তি করে নাই? আমি কি 13 বছর চাকরি কি বাংলাদেশ একটা পুলিশ বাহিনী সুশৃঙ্খল ডিপার্টমেন্ট? আমি দেশ ও জনগণের কাছে এবং এই প্রশ্ন রেখে যেতে চাই, তারা কি আমাকে তদন্ত ছাড়া চাকরি দিয়েছে? আমি 13 বছর পর কেন ভুয়া মুক্তিযোদ্ধা হব? আমাকে প্রথম বছরে ভুয়া মুক্তিযোদ্ধা বলে আমাকে ডিপার্টমেন্ট থেকে বিতাড়িত করলো না কেন? এবং আমার যে বর্তমান মাননীয় পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাহারুল আলম, উনি 13 বছর 2013 সালে উনি রিটায়ার্ড গেছেন মিশন থেকে আসার পরে।